আবার মব, কিন্তু এবার ভয়াবহ ব্যাপার হচ্ছে এবার কোনো মবের সঙ্গে রাজনীতি জড়িত নেই। এবার মবের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার জড়িত, মবের সঙ্গে ছিনতাই রাহাজানির সম্পর্ক হয়তো জড়িত, কিংবা মবের সঙ্গে কোনো ব্যক্তিগত রেষারেষি, পারিবারিক রেষারেষি জড়িত, যার ফলে মব সৃষ্টি করে 3 জন শিশুকে হেনস্থা করা হলো এবং যার মধ্যে একজন শিশুকে পিটিয়ে হত্যা করার ঘটনাও ঘটল এবং সেই ঘটনাটা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মবের বিরুদ্ধে আমরা যখন কোনো সিগন্যাল দিতে পারছি না, মববাজদের যখন আমরা শায়েস্তা করার কোনো উদাহরণ তৈরি করতে পারছি না, তখন ওরা এরকম বেপরোয়া হবেই। শিশুদের উপরে মব তৈরি করার এই ন্যাক্কারজনক ঘটনাটাও আমাদের এই দেশে চোখ চেয়ে চেয়ে এখন দেখতে হচ্ছে। কি হলো, একটু ঘটনার বিস্তারিত বিবরণে যাব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আবারও মব, এবার চট্টগ্রামের ফটিকছড়িতে। সংবাদটা যেভাবে হয়েছে, আজকের পত্রিকার সেই সংবাদ শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। কি হৃদয় বিদারক দৃশ্য! সেখানে বলা হচ্ছে, মব সৃষ্টি করে 3 কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি এবং তার পরিপ্রেক্ষিতে একজন নিহত। বিস্তারিত খবরের যেটা বলা হচ্ছে যে সেখানে যে ছবিটা দেয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে নিহতর মা আহাজারি করছেন। চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির বানোয়াট অভিযোগ দিয়ে এই মব তৈরি করা হয়েছে। এতে মোহাম্মদ রিহান উদ্দিন মাহিন, 15 বছরের কিশোর, তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলেই তিনি মারা যান। 7ম শ্রেণীর এই ছাত্র। মজার ব্যাপার হচ্ছে যে মৃত্যুর আগে সে একটু পানি খেতে চেয়েছিল, সেই পানিটুকু তাকে দেয়া হয়নি। মৃত্যুর আগে ওই কিশোরের বাবা সেখানে ছুটে গেলে তাকেও মারধর করা হয়। এমনকি মাহিন মৃত্যুর আগে পানি পান করতে চাইলেও তাকে সেটা দিতে বাধা দেয়া হয়। আজকে শুক্রবার ভোরে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের শাকর আলী তালুকদার বাড়ির চেঙ্গার বীজ এলাকায় এই ঘটনা ঘটেছে। মাহিন ওই এলাকার মোহাম্মদ লোকমানের ছেলে। সে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকা অভিযোগে 2 যুবককে আটকও করেছে পুলিশ। তারা মোহাম্মদ নোমান এবং আজাদ। সেতুর সঙ্গে বেঁধে মারধরে আহত 2 কিশোর রাহাত এবং মানিক, তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মাহিনের আহত বাবা মোহাম্মদ লুকমান হোসেনকেও হাসপাতালে পাঠানো হয়েছে। অর্থাৎ 4 জনের উপরে পৈশাচিক নির্যাতন করা হয়েছে। থানা এবং স্থানীয় বাসিন্দারা, থানা পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে মাহিন, মানিক ও রাহাত গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে সিএনজি চালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিল। এ সময় সড়কে ওত পেতে থাকা একদল যুবক মাহিন ও তার বন্ধুদের ধাওয়া করে। তারা ধাওয়ার এক পর্যায়ে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি ভবনের ছাদে উঠে যায়। এই সময় ওই ভবনে চুরির অভিযোগ তোলেন আক্রমণকারীরা। এরপর তাদের ধরে এনে চেঙ্গার ব্রিজের সাথে বেঁধে সকাল পর্যন্ত বেধড়ক মারতে থাকেন। খবর পেয়ে মাহিনের বাবা লোকমান ছেলেকে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করে গুরুতর আহত করা হয়। মারধরের এক পর্যায়ে মাহিন ঘটনাস্থলে মারা যায়। মাহিনের ফুপু সুখী বেগম বিলাপ করতে করতে বলেছেন, আমার ভাইপো আমার কাছে পানি চেয়েছিল, তারা পানিও দিতে দেয়নি। তারা মাহিনকে রশি দিয়ে বেঁধে মারতে মারতে হত্যা করেছে। 3 কিশোর ধাওয়া খেয়ে যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেই বাড়ির মালিক মোবারক বলেছেন, আমাদের ঘরে কোনো চুরির ঘটনা ঘটেনি। লোকজনের চেঁচামেচি শুনে ঘুম ভাঙলে দেখি স্থানীয় কয়েকজন ওই 3 কিশোরকে ধরে নিয়ে যাচ্ছে। অর্থাৎ চুরির ঘটনাটা এই কারণেই দেয়া যেন তাদের মারাটা একটা বৈধতা পায়, সেই বৈধতা পাওয়ার অজুহাত হিসেবেই তাদের উপরে চুরির ঘটনা দেয়া হয়েছে। কাঞ্চননগর ইউপি সদস্য আব্দুল কাদের বলেছেন, চোর সন্দেহে ওই কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এটা আইন বহির্ভূত। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, ভোরে শাকর তালুকদার বাড়ির একটি সড়কের উপরে মাহিনরা অটোরিকশায় করে এলাকায় ফিরছিল। এই সময় ওত পেতে থাকা স্থানীয় কয়েকজন মাহিন এবং অপর 2 কিশোরকে মারধর করে। তারা 3 জন পালিয়ে নির্মাণাধীন ঘরের ছাদে উঠে আশ্রয় নেয়। ছাদ থেকে নিয়ে এসে ব্রিজের
সঙ্গে দড়ি দিয়ে বেঁধে পেটাতে থাকে। এতে ঘটনাস্থলে মাহিন নামের কিশোর মারা যায়। আহত 2 কিশোর চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু পেছনের কারণ জানা যায়নি। কেন তাদেরকে ধাওয়া করা হলো, কেন তাদেরকে চোর সাব্যস্ত করে ব্রিজের সঙ্গে বেঁধে পেটানো হলো, এর পেছনের কারণ কি? এর পেছনে কোনো স্বার্থ সংশ্লিষ্ট কারণ রয়েছে, নাকি কোনো দ্বন্দ্ব রয়েছে, নাকি কোনো পারিবারিক ঝামেলা রয়েছে, নাকি কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার রয়েছে যে এই কিশোরদের বাবারা কিংবা চাচারা, মায়েরা কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, তার প্রতিপক্ষ প্রতিশোধ নিতেই এই ধরনের কর্মকাণ্ড করেছে? কোনো কিছু এখন পর্যন্ত বেরিয়ে আসেনি। হয়তো বেরিয়ে আসবে, হয়তো আসবে না, হয়তো 2 দিন পরে আমরা এটা ভুলে যাব। কিন্তু এই যে স্কুল পড়ুয়া, 7ম শ্রেণী পড়ুয়া কিশোরদের ওপরে যে পৈশাচিক নির্যাতন করা হলো এবং পেটানোর মানে বৈধতা আনার জন্য তাদেরকে চোর সাব্যস্ত করা হলো, এই ঘটনা সমাজে আর কতদিন ঘটবে? এই সমাজটা কবে ঠিক হবে এটা একটা বড় বিষয়। এই সরকার মানে এই রকম বড় বড় ঘটনার ক্ষেত্রে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু ছোটোখাটো অনেক বিষয়ে তারা অনেক বেশি মানে আগ্রাসী, অনেক বেশি সোচ্চার। কে শেখ হাসিনার ভাষণ কোথায় প্রচার করছে সেই ব্যাপারে তাদের তাৎক্ষণিকভাবে টনক নড়ছে। এই সরকারের মধ্যে সমস্ত কার্যক্রমের মূলে একমাত্র চিন্তা সম্ভবত শুধু আওয়ামী লীগ আর শেখ হাসিনা, আওয়ামী লীগ আর শেখ হাসিনা। আওয়ামী লীগের জুজুর ভয়, শেখ হাসিনার জুজুর ভয়, এবং আওয়ামী লীগ শেখ হাসিনা নিয়ে কি করা যায় এই কর্মকাণ্ড করতেই সবসময় ব্যস্ত। কিন্তু মূল যে কর্মকাণ্ডটা সমাজের প্রয়োজন, যে কর্মকাণ্ডটা সাধারণের বেঁচে থাকার জন্য প্রয়োজন, সেই কর্মকাণ্ডগুলোতে তাদের কোনো ধরনের মানে দৃষ্টান্তমূলক কার্যক্রম আমরা দেখছি না। এই যে সিলেটে মানে মাসের পর মাস লুট করা হলো, পাথর লুট করে একেবারে শেষ করে দেয়া হলো, সব রাজনৈতিক দল ওখানে অংশগ্রহণ করলো, মানে বড় দল বিএনপি থেকে শুরু করে ইসলামিক দল পর্যন্ত সবাই একজোট হলো। ওখানে ওসি, ডিসি, এসপি তারা ভাগ বাটোয়ারা নিল। সরকারের উপদেষ্টারা কিছুই করতে পারল না। কিন্তু সেটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো, যখন জনগণের চাপ সৃষ্টি হলো, তখন সেটাতে যৌথ বাহিনীর অভিযান হলো, ডিসিকে পরিবর্তন করা হলো, দুদকের অভিযান হলো, সব কিছুই হলো। কিন্তু যতক্ষণ পর্যন্ত না ভাইরাল হলো ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে কিছুই হলো না। এই যে ফটিকছড়িতে এই 3 কিশোরের উপরে যে পৈশাচিক নির্যাতন করা হলো, এটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে হয়তো সরকার এটা নিয়ে ওই এলাকায় কিছু একটা করবে। কিন্তু এটা যদি ভাইরাল না হয় তাহলে এটা এইভাবেই মানে থাকবে। এই ঘটনাগুলো কেন ঘটছে? এই ঘটনাগুলো ঘটছে যেটা সেনাপ্রধান অনেক আগে বলেছিলেন, সম্ভবত এই বছরের ফেব্রুয়ারির 25 তারিখে, হ্যাঁ 25 তারিখে রাওয়া ক্লাবের একটা অনুষ্ঠানে বলেছিলেন যে আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে তলানিতে নেমেছে এর কারণ হচ্ছে মব জাস্টিস। মবকে এক ধরনের বৈধতা দেয়া, মবের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশান নিতে না পারার কারণে আজকে এই অবস্থা হয়েছে। তাতে করে সন্ত্রাসীদের কাছে একটা মেসেজ চলে যাচ্ছে যে এদেশে কোনো অপরাধ করেই শাস্তি হয় না, সুতরাং তারা লাগামহীন তাদের নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। সেই বাস্তবতাটা এখন পর্যন্ত কি পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তনের লক্ষণ কি আমরা দেখেছি কিংবা উদ্যোগ কি আমরা দেখেছি? দেখিনি। এখানেই আসলে মানে নীরব হয়ে যেতে হয়, এখানেই কণ্ঠস্তব্ধ হয়ে আসে। দর্শক, আপনার মন্তব্য যদি থাকে এই ব্যাপারে তাহলে লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।